একটা ঘটনা আপনাদের শুনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদমকে বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে কথা বললেন। ফেরেশতারা বলে, না তাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বাধা দেননি, আপত্তি জানিয়েছিলেন, পরিষ্কার বাধা দেননি, আপত্তি জানিয়েছিলেন যে আল্লাহ আমরা যথেষ্ট, আর মানুষ বানিয়ে কি করবেন। আল্লাহ বলেন, আমি যা জানি তুমি তা জানো না, তোমরা তা বোঝো না। যে আল্লাহ নিজের হাতে এই পৃথিবী থেকে মাটি নিয়ে গেছিলেন। কে নিয়ে গেছিল? প্রথম জিবরাইলকে পাঠালেন, জিবরাইলই যেতে পারেনি। ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিল নিয়ে যেতে পারেনি। মিকাইলকে পাঠালেন, সেও নিয়ে যেতে পারেনি। আজরাইল নিয়ে গেছিল, মাটিটা নিয়ে গেছিল আজরাইল। আজরাইল যখন মাটিটা নিয়ে যে আল্লাহকে দিল জান্নাতুল ফেরদাউসের ভিতরে, আল্লাহ আমি মাটি এনেছি। তা আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি আনলে না কেন? তুমি মাটি আনলে না কেন? তোমাকে আমি পাঠালাম। জিবরাইল বলছে, মাবুদ যখন আমি জমিনের উপরে মাটিতে হাত রেখেছি মাটিটাকে তোলার জন্যে, জমিন আমার কাছে কাঁদলো, আমাকে বললো, আর জিবরাইল আমি কি করেছি তুমি আমাকে বড় আঘাত দিছ। আমি ওর কান্না দেখে ছেড়ে দিলাম, আমি মায়াতে মহব্বতে আনতে পারলাম না। মিকাইল বলছে, আল্লাহ আমিও একই কারণে আনতে পারিনি, আমি ওই জন্য আনতে পারলাম না। আর্তনাদ শুনলাম, জমিন কেঁদেছে আমার কাছে, আমি এটা বরদাস্ত করতে পারিনি, আমি আনিনি। ইসরাফিল বলছে, আল্লাহ আমিও একই অবস্থা, আমি চেয়েছিলাম মাটি আনবো কিন্তু আমি আনতে পারিনি। আজরাইলকে বলছে, আজরাইল তুমি কিভাবে মাটিটা আনলে বলো? তুমি যখন মাটিটা ধরো তখন কি মাটি কাঁদেনি? আজরাইল বলছে, মাবুদ কে কাঁদলো আর কে হাসলো, কার দুঃখ বেদনা হলো এটা আমার দেখার সময় নাই। আমার কথা হচ্ছে আপনার হুকুম, আপনি বলেছেন আমি নিয়ে চলে এসেছি। আজরাইলকে আল্লাহ বললেন, আজরাইল জান কবজ করার ডিউটিটা তুমি ছাড়া কেউ পারবে না, তোমাকে ওটা আমি আল্লাহ দিলাম। ডানেতে কান্দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। বামেতে কাঁদিবে মাতা, ডামেতে পরম পিতা, সন্তান সামনে। আজ হারিয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডিউটি দিলেন আজরাইলকে জান কবজ করা। এই মাটি থেকে আল্লাহ আদমের রূপটাকে সুন্দর করে বানালেন, আদমের অবয়বকে বানালেন। বানানো হলো, তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন। প্রাণ দেওয়ার পর আদম যখন লড়লো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পবিত্র হাতটা আদমের পিঠে রাখলেন। পিঠে রাখার পর ঝুরঝুর করে বালু যেমন করে পড়তে শুরু করলো। একদিকে আদমের পিঠ, একদিকে আল্লাহর হাত। আল্লাহর হাত
আদমের পিঠে যখনই টাচ করেছে সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে বালুর মতো পড়লো। পড়তে 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 এক সময় স্টপ হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, আদম একবার তুমি তাকিয়ে দেখো, অসংখ্য পোকা গিজ 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 করছে, এগুলোকে হযরত আদম বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম রে, কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আমি বানাবো সমস্ত মানুষের আত্মাকে তোমার পিঠ থেকে আমি বের করলাম। তার মানে তুমি সমস্ত পিতা, তুমি সমস্ত মানুষের পিতা। আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদম, দেহর দিক থেকে আমাদের পিতা আছে, সেই আদম আলাইহিস সালাম পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম। সেই আত্মাদের সামনে আল্লাহ স্বীকারোক্তি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যত আত্মা সমস্ত স্টোরেজ করা আছে জান্নাতুল ফেরদাউসে, স্টোর করা আছে। 2 মিনিট বলবো, আমার আসল বায়ান এটা নয়, সব এক এক করে ওখান থেকে আসছে। আর এই নাটকের মঞ্চ আজকে এটা জালসার মঞ্চ। আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন, এখন আমার পালা, এরপরে যার পালা, যে যার যখন টাইম হবে, সভাপতি নির্বাচন করেছেন, সে সেই টাইমে আসবে, বক্তব্য রাখবে, চলে যাবে। তো এই পৃথিবীটা ঠিক আসা যাওয়ার পালা। এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে। আত্মা জগৎ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। প্রত্যেকটি গ্রামে স্কুল আছে, হাই স্কুল আছে, হাই স্কুলের একটা ময়দান আছে, ফুটবল খেলার ময়দান আছে, তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে। ময়দানটার নামই হলো আলামে আরওয়া, আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মা রাখা আছে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন ভরসা, বানলে বাসা কিসের আশায়। সেই নদীর মাঝে কোনো ভরসায়, বাঁধলে বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই, পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গল্ল দেহ, তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। যাক, এটা একটা অন্য বিষয়, আত্মা জগৎ নিয়ে কথা। এবার আল্লাহ বলছেন, আমি আদমকে নিজের হাতে বানাবো। এটা আবার কে আনলে রে ভাই? একটা নামাইছি, একটা চাপাইছি, কোন বুদ্ধিমান। নিজের হাতে আদমকে বানালেন। আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন। কোথা বানালেন? জান্নাতুল ফেরদাউসে। মাটিটা কোথায়? জান্নাতুল ফেরদাউসে। স্থানটা কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কোন জায়গায় আল্লাহ বানালেন? জান্নাতুল ফেরদাউসে। যে জায়গায় উনি বানালেন ওই জায়গায় কোনো দুঃখ আছে? দুঃখ নাই। জান্নাতে কোনো অশান্তি আছে? অশান্তি নাই। সুখ আর সুখ, অফুরন্ত সুখ। আমার হিসাবটা বুঝবেন। যেখানে আল্লাহ আদমকে বানালেন, ভারত, পাকিস্তান, আমেরিকা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম নয়,
ষষ্ঠম সপ্তম নয়, সিদরাতুল মুনতাহা নয়, একবারে জান্নাতুল ফেরদাউসে বানালেন। যে জায়গায় বানিয়েছেন ওখানে দুঃখ আছে, দুনিয়াতে এলো কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যিনি একটা মানুষকে বানালেন এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে, তার বিবিকে বানালেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। একটা আত্মা, একটা সম্পৃক্ত, একটা প্রেম, একটা মহব্বতের আত্মা থেকে তার বিবিকে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন। কারণ শুনেলেন ওই দুইজনকে বানানোর পর খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওকেই ভয় করো যার নাম নিয়ে তোমরা ভিক্ষা করে থাকো, যাচঙ্গা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সুদর্শনকারী, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে রক্ষক। এমন একটা আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে তার বিবিকে বানালেন। কি বুঝলেন? আমি বুঝাতে পারিনি, তা আপনারা বুঝবেন কেন? এখন বোঝাচ্ছি, মন দিয়ে শুনেন। মানুষ একটা আদম ছিল কোথা? জান্নাতে। যে জায়গাতে ছিল সেই জায়গাটা অফুরন্ত শান্তির জায়গা। তারপরও আদমকে ভালো লাগছে না। জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না। মন মরা, উদাস, মনের উদাসীনতায় ভুগছে। তার দিল একত্ব মনে করছে। জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে না। আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে, আপনার মসজিদে আমার মসজিদে, আপনার এলাকায় আমার এলাকায়। আমি বলছি জান্নাতের ভিতর আদমকে ভালো লাগছে না। মন খারাপ। মনটা কেন খারাপ? যিনি আলিমুম বিজাতিস সুদূর, যিনি দিলের খবর জানেন, উনি জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না, জোড়া লাগবে। নারীর কত মূল্য! 1 মিনিট সময় দেন, একটা নারীর কত মূল্য, যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আদম শুয়ে আছে ঘুমিয়ে আছে। তার বাম পাশে হাড্ডিটা আমি নিলাম, শুধু হাড্ডি নিলাম না, তার আত্মা সম্পৃক্ত থেকে মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম। তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীলী একটা মহিলা পাশে শুয়ে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ধরতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, আদম রে, তুমি নবী, চরিত্র গঠন করো, তুমি তাড়াহুড়ো করে ধরতে যেও না। আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ করিয়ে দেব। আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব। তারপরে ওটা তোমার বিবি, ওটাকে তুমি ব্যবহার করবে। রব্বুল আলামিন বিয়ে পড়িয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন। ওয়ারাজালান কাসীরা ওয়ান নিসাআ ওয়াবাসসা মিনহুমা ওয়াবাসসা মিনহুম রিজালান কাসীরা ওয়ান নিসাআ। কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না। ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। দুইজন কত বছর আগে